বর্তমানে আমরা প্রায় মসজিদগুলোতে দেখি, বিশেষ করে যুবকদের দ্বারা মসজিদ ভরপুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ একটি মসজিদে অসংখ্য অগণিত যুবকরা সালাত পড়ছে। এটা থেকে আমার মনে প্রশান্তি জাগ্রত হয়, মনে তৃপ্তি জাগ্রত হয়, মনে শান্তি চলে আসে। যুবকরা সালাত পড়ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে অধিক হারে মশগুল হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে বিষয়টা আমাদের যারা মনে করছে, অত্যাবশ্যক মনে করছে, সেটা হচ্ছে গেঞ্জি পরিধান করে, শার্ট পরিধান করে সালাত পড়া যাবে কিনা। আমাদের অনেকেই বলে গেঞ্জি পরিধান করে, শার্ট পরে সালাত পড়লে সালাত হবে না। কোনো ব্যক্তি যদি গেঞ্জি পরিধান করে অথবা শার্ট পরে যদি সালাত যদি পড়ে, তাহলে তার অবশ্যই সালাত আদায় হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে শার্টটা পরলেন, উল্লেখ্য যে শার্টটা পরলেন, সেই শার্টটা যদি পরিপূর্ণ যদি হাতা যদি ঢাকা থাকে, হাতার যে কবজিগুলোর মধ্যে যে কাপড়গুলো রয়েছে সেটা আপনি যদি ভেঙে যদি নেন, তাহলে এটা মাকরুহ হবে, সেটা সালাত হবে না এরকম নয়, এটা অপছন্দনীয় দেখা যায়। বোঝার জন্য বলতে উদাহরণস্বরূপ বলছে, এই হাতার ভাঁজ যদি আপনি ভেঙে যদি এভাবে যদি করে নেন, এটা সালাতের মধ্যে মাকরুহ হবে, অর্থাৎ অপছন্দনীয় হবে, কিন্তু আপনার সালাত পরিপূর্ণ হবে, আপনার সালাত শতভাগ সহি হবে। তাহলে কোনো ব্যক্তি যদি গেঞ্জি পরিধান করে, শার্ট পরিধান করে যদি সালাত যদি পরে, তার সালাত অবশ্যই হবে, কিন্তু হাতের এই স্থানটা, এই জায়গাটা সে গুছিয়ে রাখতে পারবে না। এটা কি করতে হবে? পরিপূর্ণরূপে ছেড়ে দিতে হবে, ছেড়ে তার সালাত পড়তে হবে। এটাকে মাকরুহ বলা হয়, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে এটা অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাত আদায় করার প্রতি হুকুম, প্রতি আহকাম, প্রতি বিধিবিধানগুলো মেনে সালাত আদায় করার ডিসিপ্লিন জেনে সালাত পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা